প্রিয় উপস্থিতি, আমাদের এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদ ফয়সাল, আমাদের জেলা প্রশাসক, ইউএনও সাহেব, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দলীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে নিজে পরিশ্রম করে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে আমূল পরিবর্তন এনেছিলেন। আজকে ওনার সুযোগ্য সন্তান বাংলাদেশের জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে আজকে 11তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে উনি আবারও বাংলাদেশের মানুষের চাহিদা পূরণে পূর্বের ওনার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। আজকে 16ই মার্চ সারা বাংলাদেশে একসঙ্গে 53টি জেলায় মাননীয় প্রধানমন্ত্রী সহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ যারা যেভাবে আছেন সশরীরে জনগণের সামনে জনগণের এই টাকায় যে খালগুলি খনন হচ্ছে সেটা অবহিত করার জন্য এবং জনগণ মূলত এই সমস্ত জিনিসের অভিভাবক, সেই জনগণকে জাগ্রত করার জন্যই আজকে আমাদের সশরীরে আসা এবং জনগণকে সঙ্গে নিয়ে এই কাজটি বর্ষা শুরু হওয়ার আগে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের 2 কিলোমিটারের উপরে এই খালটি দীর্ঘদিনের প্রত্যাশা ছিল চুনারঘাট বাসী মানুষের। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব চুনারঘাটের এই খালটি আজকে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের সারা বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় হবিগঞ্জ খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আমরা অনুরোধ করব, যে যেখানে আছেন জনগণ হিসাবে, দেশের অভিভাবক হিসাবে খেয়াল রাখতে হবে আমাদের ডানে বামে অনেক দুর্নীতিবাজ আছে যারা নিজেদের আখের গুছাতে চায় জনগণের টাকা লুণ্ঠনের মধ্য দিয়ে। আমরা অঙ্গীকার করেছি জনগণের প্রতিটি টাকা আমরা সকলে মিলে পাহারা দেব, নিজেরা কোনো দুর্নীতি করব না, অন্য কাউকেও আমরা দুর্নীতির কোনো সুযোগ দেব না ইনশাআল্লাহ। জনগণ হচ্ছে আমাদের আল্লাহর শেষ মেহমানকে, জনগণই হচ্ছে আমাদের মূল শক্তি। যারা সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জান্নাতের প্রলোভনকে দূরে ঠেলে দিয়ে আমাদেরকে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত করে মানুষের খেদমতের সুযোগ করে দিয়েছে, সেই জনগণকে নিয়ে আমাদের পথ চলা হবে আগামী দিন। আসুন আর কথা না বাড়িয়ে এই পবিত্র মাহে রমজানের এই প্রাককালে আল্লাহ যেন আমাদের ভালো কাজগুলি কবুল করেন, আমরা যেন সকলে মিলেমিশে একসঙ্গে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের শহীদদের স্বপ্ন আমরা পূরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল, আল্লাহ আল্লাহ আমাদের জনাব আমাদের হবিগঞ্জের রাব্বুল আলামিন, আমাদের আলহাজ যেতে বলছেন আল্লাহ হয়ে পড়েছেন। আল্লাহ আমরা যা আশা করেছিলাম খুবই পূরণ করে দিয়েছি। আল্লাহ হায়াত বাড়াই দিও। আল্লাহ আল্লাহ জীবনে জনাব আল্লাহ উনি দুনিয়াতে নাই, মেহরবানি করে আল্লাহ ওনার কবরের মধ্যে আল্লাহ কোরআনের সব পৌঁছে দিও। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও। আল্লাহ ওনার ছেলে আর রহমান বুকু সাহেবের কবরে পৌঁছে দিও। আল্লাহ আমাদের দেশ নায়ক বেগম, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব, আল্লাহ ওনার নেকের সাথে হাত বাড়াই দিও। আল্লাহ চলাফেরার মধ্যে যত সমস্যা আছে সমাধান করে দিও। আল্লাহ ربنا تقبل
ফালা দূরে না ফালা। চল। হবিগঞ্জ সদর এলাকায় এবং শায়েস্তাগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আবু হাসনাত মোহাম্মদ আরিফিন স্যার।